আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে আমার এই ছাগিটা অবশেষে আজকে বাচ্চা দেবে যে কোনো মুহূর্তেই। তো এটা আপনারা কিভাবে বুঝবেন? এই যে লেজের গোড়াটা আছে, এই গোড়াটার দিকে চামড়াটা ভিতরে ঢুকে যাবে, লেজের গোড়াটা আলগা হয়ে যাবে আর ওলান বড় হয়ে যাবে। তো এতেই বুঝবেন যে যে কোনো মুহূর্তে ছাগলটাও বাচ্চা দিতে পারে। তো আমি ছাগলটাকে রেখে বাকিগুলোকে নিয়ে চলে গেলাম মাঠে নিয়ে চড়াইতে গিয়ে আমি ওদেরকে চড়ালাম। আর ওর জন্য, ওই ছাগলটার জন্য কিছু ঘাস কাটবো। তো আমি ঘাস কাটতেছি আর ওরা ওখানে রৌদ্রের মধ্যে ঘাস খাইতেছে, ওদেরকে ছেড়ে দিয়েছি। তো কি প্রচণ্ড গরম পড়তেছে, এই গরমের মধ্যে আমি দেখতেছি ওরা সবাই হাঁপাইতেছে, তাই ওদেরকে একটু রেস্টে নিলাম ছায়ার তলে। তো এরা ছায়ার মধ্যে এখানে ঘাস খাচ্ছে। তো আমি এখান থেকে ঘাস কেটে তারপরে, এখন প্রচণ্ড গরম, দুপুরবেলা প্রায় 12টা বাজে, মাঠের মধ্যে কেউ নেই। তো এখন কী করবো আর, তো ওদেরকে খাইয়ে ঘাসগুলো নিয়ে আমি চলে যাব বাড়িতে। আর বন্ধুরা, এরকম ভিডিও দেখতে সব সময় আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আমি এখন ঘাস নিয়ে চলে যাব বাড়িতে। আর আমাদের এখানে এখন প্রচুর পরিমাণে ঘাস আছে, কিন্তু সমস্যা একটাই, ছাগলকে একা বেঁধে রাখা যায় না। একা বেঁধে রাখলে কী হয়, কুকুর এসে কামড়ে দিয়ে চলে যায়। তো যার কারণে আমি ছাগল ছেড়ে দিয়ে এখানে বসে থাকি, ঘাস কাটি, তারপরে কিছুক্ষণ বসে 2-3 ঘন্টা রেখে তারপর আমি আবার বাড়িতে নিয়ে যাই। এই হইলো আমাদের এখানের অবস্থা। মানে ছাগল পালা অনেক কষ্ট হয়ে গেছে, অনেক। ছাগল বেঁধে বসে থাকা লাগে, নয়তোবা কুকুরের হামলায় ছাগল আহত হয়। আরেকটা কথা, যে ছাগলটা, এই যে আমি বাড়িতে এসে দেখছি মাশাল্লাহ ছাগলটা বাচ্চা দিয়ে দিয়েছে। তো আমি তোর জন্য ঘাসও নিয়ে এসেছি, ওকে ঘাস দিছি। আর এই ছাগলটাকেও কুকুরে কামড়াইছিল, মানে গাভীন অবস্থায়, ওকেও কুকুরে কামড়াইছিল, এই যে বেঁধে রাখা অবস্থায়। যার কারণে এরপর থেকে আমি আর ছাগল মাঠে নেই না, যদিও নেই সপ্তাহে একদিন, যেদিনে আমি ছুটি পাই ওই দিন নিয়ে যাই। 2-3 ঘন্টা রাখলে ওদের পেট ভরে যায়, কারণ মাঠে অনেক ঘাস, কিন্তু বেঁধে রাখা যায় না। সমস্যা হইলো এটাই। তো বন্ধুরা, যারা ভাবতেছেন ছাগল পালবেন, এতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম। যদি আপনারা সহ্য করতে পারেন তাহলে এই ছাগলের খামারে আসবেন, না হলে আসার দরকার নেই। ধন্যবাদ।